বলা কোন মাযহাবে আছে? দেখুন, জি না না আর রাখেন কথা। বুকে হাত বাঁধা আহলে হাদিস ভাই যদি কেউ থাকে, আমি তাকে 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস তোমরা দেখাও, সিয়াসিত্তাতে আছে। বুঝেন নাই? বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস সিয়াসিত্তায় নাই। যে হাদিসটা তারা বুকের উপর হাত বাঁধার পক্ষে বলে তা এসেছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর হাদিসটি আছে সিয়াসিত্তার বাইরে। কথা বুঝতে পারছেন? সহিহ ইবনে খোজাইমাতে, সহিহ ইবনে, এটা সিয়াসিত্তার বাইরে, হাদিসটা জয়ীফ। আর আমরা হানাফিগঞ্জে নাবির নিচে হাত বাঁধি, এই হাদিস আসছে সিয়াসিত্তার মধ্যে, তিরমিজিতে, নাসাইতে, আবু দাউদে। জি, তিরমিজিতে এসেছে হযরত আলী থেকে, ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। এবারে কই যাও তুমি মাসালা না শুনে? হ্যাঁ থাক, ওর দরকার আছে মনে হয়। ওই যে বসছে বসে সাইডে যে বসছে, এখনই দোয়া হবে, যা দাঁড়িয়ে আছো বসো। তিরমিজির হাদিস, তিরমিজি এরা নাবিতে বাদে আর এক ভাইরা বুকেতে বাদে। তো আসলে দুইজন দুই রকম ইবাদত করে হাত বাঁধা নিয়ে। তো এখন দুইজনের মধ্যে কোনটা সঠিক হবে আমাদের যদি জানতে হয়, তাহলে আমাদের কোরআন হাদিসে চলে যেতে হবে, আমাদের কোরআন হাদিসে চলে যেতে হবে। তো কোরআন হাদিস থেকে আমাদের দেখতে হবে যে আসলে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। চলুন তাহলে আমরা দেখি আপনার সহিহ হাদিস কোনটা আছে, হাদিস কোরআনে গিয়ে দেখি। চলুন তাহলে, আমাদের হাদিসে বলছেন আপনার বুখারীর 740 নম্বর হাদিস এবং তিরমিজির 252 নম্বর হাদিস এবং আপনার আবু দাউদের আপনার 727 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হাত এইভাবে হাত বাঁধতেন, মানে এখানে বলছেন যে ডান হাত দিয়ে তিনি বাম হাত ধরতেন, তিনি ডান হাত দিয়ে তিনি বাম হাত ধরতেন, কবজির পরে কবজি রাখতেন, ঠিক এমনটা, কবজির পরে কবজি রাখতেন। এইবার বলছেন আলা জেরা, আলা জেরা, জেরা মানে এক হাতের ভেতরে হাতটা আমাদের বাঁধতে হবে। তো এক হাতের ভেতরে দেখেন, এইভাবে যদি আমি সালাতটা আদায় করি, এই কবজির পর কবজি রেখে আপনার এইভাবে যদি আমি সালাতটা আদায় করি, তাহলে আমার এক হাতের মধ্যে হাতটা হয়ে গেল আলা জেরা, এক হাত, এক হাতের মধ্যে আমাদের হাতটা বাঁধতে হবে। ঠিক এমনটা কবজি করে হাতটা আমাদের বাঁধতে হবে। যদি আপনি এখান থেকে এইভাবে আপনার কানো থেকে পার হয়ে যায়, তাহলে এক হাতের বাইরে হয়ে যায়। তো এক হাতের বাইরে হয়ে গেলে এটা রসুলের কথা অনুযায়ী আর হবে না, রসুলের বাইরে হয়ে যাবে। তাহলে আমাদের আলা জেরা, এক হাতের ভিতরে হাতটা রাখতে হবে। এখন এই হাতটা আমাদের এক হাতের ভিতরে আমরা রাখার হাদিসগুলো পাইলাম, এখন আমরা রাখবো কোথায়, মানে বাঁধার কথা পাইলাম, রাখবো কোথায়? এখন রাখার কথা আরেকটা হাদিসে আমাদের চলে যেতে হবে, কোথায় রাখতে হবে। তো আপনার আবু দাউদ হাদিস নাম্বার 759 নম্বর হাদিস, 759 নম্বর হাদিস, ওখানে বলছেন যে আপনার তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আই ইয়াদুহুল ইয়ামনা আলা ইসরা সুম্মা আশুদ্দু বাইনাহুমা আলা সাদরি ওয়া ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, যখন তোমরা হাত বেঁধে তোমরা রাখবে কোথায়? আলা সাদরি, আলা সাদরি, আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন। তো দলিল বুকে হাত বাঁধতেন, আমরা কি এইভাবে খালি শুনবো? যে দলিল না হলে আমরা সেটা শুনবো না। আমাদের যে কোনো প্রতিটা মাসালার প্রতিটা ইবাদতের সবটাই দলিল আছে, দলিল না হলে আমরা সেটা গ্রহণযোগ্য করব না।
প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদতেরও দলিল বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। এখন সেই দলিলগুলো দেখে তারপরে আমরা সেটা মানব। তো আমাদের সহি হাদিস যে আলা সাদরি, আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, আলা জেরা এক হাতের মধ্যে হাতটা বাঁধতেন এবং আলা সাদরি আল্লাহর নবী বুকে হাত বাঁধতেন। এখন আমাদের মধ্যে আরো এক ভাইরা সালাত আদায় করে তিনারা নাবিতে বাঁধে। আসলে এটা কতটা গ্রহণযোগ্য এটাও আমরা জানবো, যে এটাও হাদিসে আছে, আমরা বলবো না যে নেই, যেটা আছে সেটাকে বলতে হবে আছে, কিন্তু কেমন ভাবে আছে এটা মানতে হবে কি খালি শুনতে হবে, এটা বুঝতে হবে যে এটা কি মানার জন্য না এটা বোঝার জন্য। তো আমাদের আবু দাউদের একটা হাদিস আছে, হাদিসটা আপনার 756, 57, 58 নাম্বার হাদিস, তিনটে হাদিস, দুটো আলী থেকে বর্ণিত করা, এর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করা। ওরা বলছেন আলী যখন, মানে আরেকজন সাহাবী বলছেন আলী যখন সালাত আদায় করতেন তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধতেন। এখন এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করতেন তখন নাবিতে হাত বাঁধতেন। তো এই হাদিসটা এইভাবে এসেছেন, কিন্তু এই হাদিসটার টিক চিহ্ন হলো জয়ীফ এবং দুর্বল। এই জয়ীফ দুর্বল হাদিস যদি আমরা গ্রহণ করি জিন্দেগি তো আমাদের সঠিক পথ আমরা পাবো না, আর আল্লাহ আমাদেরকে পছন্দও করবেন না। আমরা যখন সহিহ হাদিস থাকতে আমরা জয়ীফ হাদিসকে, দুর্বল হাদিসকে গ্রহণ করব, আমাদের উপায় অন্যরকম হয়ে যাবে। একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এটা আছে আপনার বুখারী আপনার 780 নাম্বার হাদিস। নবীজি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার পরে নবীজির মুখটা অনেক লাল, মানে রাগান্বিত ভাব। তো একজন সাহাবী আল্লাহর নবীকে খেয়াল করলেন, খেয়াল করে বললেন নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির মুখটা এত অন্ধকার কেন, আমরা এটা শুনবো। তো নবীজিকে ডাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার মুখটা এত অন্ধকার কেন। তো নবীজি বললেন এর জন্য অন্ধকার এটা শুনবে? তো বলছে হ্যাঁ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার মুখটা লাল কেন, এজন্য আমি রাগান্বিত হচ্ছি যে আমার মৃত্যুর পরে আপনার হলো দুইটা দল হবে, আমার মৃত্যুর পরে দুইটা দল হবে। তো দুইটা দলের মধ্যে দুইটা হুজুর হবে, দুইটা আল্লাহর ইবাদত করবে, দুইটা আল্লাহর ইবাদত করবে। তো দুইটা আল্লাহর ইবাদত করবে, দুইটা হুজুর হবে, কিন্তু একটা দল মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে। এই জন্য আমার ভয় হচ্ছে যে আমার উম্মতরা যদি সেই হুজুরদের কথা শোনে তাহলে তারা গোমরা হয়ে যাবে। তাই আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি যে তারা তো বুঝবে না, তাদের তো যদি এলেম কম থাকে তারা বুঝবে না, কিন্তু তারা মিথ্যা কথা বলবে আবার সত্য কথা বলবে। এই যেমন আমরা দেখছি একজন বলছে যে বুকের উপরে হাত বাঁধার কথা কোন জায়গায় কোন সহিহ হাদিস নেই, একটা না কয়েকটা হুজুর এইভাবে বলছেন যে বুকের উপরে হাত বাঁধার কথা কোন সহিহ হাদিস নাই, এবং একথাও বলেছেন যে যদি কেউ বের করে দিতে পারে তাহলে 10 লাখ টাকার মিষ্টি খেতে দিবে। এবং তারা আবার মুফতি এবং তারা মিডিয়ার বক্তা, কি পড়েছে আল্লাহ ভালো জানে, এত সুন্দর হাদিস ফেলানো আছে তারা সেটা পায় নাই, তারা এইভাবে বলছেন। তা আসলে তারা জয়ীফ হাদিসকে আপনাদেরকে জানাচ্ছেন, দুর্বল হাদিস আপনাদের সামনে পেশ করতেছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে জয়ীফ হাদিস পেশ করলো কি দুর্বল হাদিস পেশ করলো কি সহিহ হাদিস পেশ করলো। এমন একটা বিষয় ওদের আছে, হচ্ছে যে ওরা যখন ওদের মাযহাবটা নষ্ট হবে না, ওদের মাযহাবটা ঠিক থাকবে, সেই হাদিসটা তারা নিচ্ছে। তাই জয়ীফ হোক আর সহিহ হোক আর দুর্বল হোক, এই সহিহ হাদিসটাই তাদের মাযহাব নষ্ট হয় না, সেটা তারা তখন পেশ করবে। কিন্তু যখন এই সহিহ হাদিসটাই মাযহাব নষ্ট হবে, আমার তরিকা নষ্ট হবে, সেটা লুকিয়ে অন্য হাদিস তারা বুঝিয়ে দিচ্ছে। এজন্য আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের জ্ঞানী হতে হবে, আমাদের কোরআন হাদিস পড়তে হবে এবং আল্লাহর কাছে শুকরিয়া, আমাদেরকে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। নাইতো এখনকার সমাজে আমাদের ধরা খুব কঠিন হয়ে যাবে। হুজুর এমন একটা সিস্টেম হয়েছে,
আমাদের একটা হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মেশকাতের 156 নম্বর হাদিস, হুজুর যা বলে শ্রোতা তাই করে। হুজুর যা বলে শ্রোতা তাই করে, তার মানে এটা হুজুর যা বলে শ্রোতা তাই করে এমন একটা সিস্টেম যে হুজুরকে তারা ভালোবেসে ফেলছে এবং অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছে। আসলে অন্ধবিশ্বাস হওয়া এটা শরিয়াতে নিষেধ করা হয়েছে। হুজুর বলতে এরা মানুষ, আর মানুষ মাত্রাই নবীজি বলেছেন আপনার মেশকাতে 2328 নম্বর হাদিস, মানুষ মাত্রায় ভুল হবে। এই জন্য হুজুর বলতেই আপনার আমরা মানুষ, এবং মানুষেরও ভুল হয়, নবীজিরও ভুল হয়েছে। মানুষ মানে হুজুর অন্ধবিশ্বাস হওয়া যাবে না। মেশকাতের 156 নম্বর হাদিস, হুজুর যা বলে শ্রোতা তাই করে, এদের এরা গোমরাহী। তো যাও, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা ওয়ালিল্লাহিল হাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলেছেন আমার আগ দিয়ে আল্লামা ডক্টর হেফজুর রহমান, প্রিন্সিপাল, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন, আমি শুনছিলাম। বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? কে উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে। হুজুর খুব চমৎকার করে বলেছেন যে আমাদের সহনশীলতা দরকার। সবগুলোই বিশ্বনবীর আমল। এই সহনশীলতার বড় অভাব। সবাইকে আমার মতোই হতে হবে, আমার পোশাকই পড়তে হবে, আমার মতই গ্রহণ করতে হবে। দ্যাটস অ্যাবসলিউটলি রং অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা ভুল অ্যাপ্রোচ, এটা ঠিক না। সবাই একরকম হবে না। সাহাবাদের মধ্যেও মত পার্থক্য আছে না নাই? এক সাহাবী বলতেন এরকম, আরেক সাহাবী বলতেন না ওই রকম। বৈচিত্র্যের মধ্যেই আমাদেরকে ইউনিটি খুঁজতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিউটি। আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছি। এই বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত, নাভি সংলগ্ন নিচ পর্যন্ত সবটাই হাত বাঁধার জায়গা। আপনার যেখান দিয়ে মন চায় বাঁধেন, সবগুলোই সুন্নাতে আছে না নাই? বিশ্বনবী তাহাজ্জুদের সালাতে যখন দাঁড়াতেন, মা আয়েশা বলতেন যে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তাতাফাত্তারু কাদামা, বিশ্বনবীর পাগুলো ফুলে যেত। মনে হতো যে পায়ের মধ্যে টিউমার, পা ফেটে মনে হয় রক্ত বেরোবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়তেন। আর যখন হাত ধরে রাখতে পারতেন না, বিশ্বনবী ইরসাল করতেন, ছেড়ে দিতেন। সেখান থেকে মালিকি মাযহাবের কিছু স্কলাররা নিয়েছে যে না, আমরা হাত বাঁধবো না। কি করবি কর, এরা হাতই বাঁধে না, এরা হাত বাঁধে না। আপনারা দেখবেন বাংলাদেশে এই আমলগুলো দেখা যায় না। আমরা তো পৃথিবীর